চাপ কিন্তু আমি সবচেয়ে বেশি পছন্দ করি। যখন রেস্টুরেন্টে যাওয়া হয় তখনই কিন্তু চাপটা অর্ডার দেওয়া হয়। আর এই চাপটা কিন্তু নান রুটির সাথে, বিশেষ করে বাটার নানের সাথে বা গার্লিক নানের সাথে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, এখন তো আর রমজান যেহেতু চলে আসছে, সেজন্য এখন আর রেস্টুরেন্টে যাওয়া হয় না। সেজন্য ভাবলাম বাসায় সহজভাবে কিভাবে চাপ বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি পুরো রেসিপিটি দেখবেন। তো আমি এখানে নিয়েছি মুরগির গোস্তের বুকের অংশ, আর এখানে নিয়েছি 2টা লেগ পিস। তো এটা ভালো করে আমি কেটে নিব। কেটে নিলে কিন্তু ভিতরে যে মশলাগুলো আছে মাখানো হবে, সেগুলো কিন্তু ভিতরে ভালোভাবে ঢুকবে। সেজন্য আমি এটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। বাইরের তুলনায় কিন্তু বাসায় যখন চাপ বানানো হয় সেটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয়। বাইরে দেখা যায় এক তেলে কিন্তু কয়েকবার চাপটা ভাজা হয়, সেজন্য চাপটা কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে অনেক শক্ত হয়ে যায়। যাই হোক, আমি এটা কেটে কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট, আর এখন কিন্তু এটা কিন্তু ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে, তখন কিন্তু এটা অনেক ভালো লাগে। যখন মশলা দিয়ে ভাজা হয় সেটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টক দই, আর দিব এখানে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা এখন দিচ্ছি, আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আমি এখন এখানে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা, এখন দিব রসুন বাটা। তো সব মশলা কিন্তু আমি এখানে বাটা দিচ্ছি। এখানে দিচ্ছি জিরা বাটা 1 চামচের মতো, আর এখানে দিব আমি দারচিনি আর এলাচ বাটা। এখানে কিন্তু আমি 1 চামচের মতো দিচ্ছি, যেহেতু এটা ডিপে ছিল সেজন্য একটু এখানে শক্ত হয়েছিল। এটা কিন্তু 1 চামচের মতো ছিল। হলুদ দিয়েছি আমি 1 চামচ, আর দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা ঝাল একটু বেশি হলে এটা খেতে আরো ভালো লাগে, সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিব এখন সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানে আমি দিয়েছি সামান্য চালের গুঁড়া, আর দিব এখানে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে সবকিছু একসাথে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে কিন্তু 1 ঘন্টা আপনি ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। যাই হোক, আমার হাতে যেহেতু সময় ছিল না, ইফতারি একদম সময় চলে আসছে, সেজন্য আমি এটা ভেজে নিচ্ছি। আর চুলার হিট একদম অল্প হিটে রেখে কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এটা সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার হিট যদি হাই হিটে রাখা হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। চুলার হিটটা একদম কমিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। যখন একদম কালার চলে আসবে তখনই কিন্তু আমি একটা ছুরি দিয়ে এগুলো টুকরা করে নিব। টুকরা করে ভেজে নিয়ে তারপরে এটার উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো আমি যেহেতু অফ ক্যামেরাতে এটা টুকরা করে নিয়েছি, তো এই তো আমি এটার উপরে কিন্তু 2টা পেঁয়াজ কেটে আমি 2টা পেঁয়াজ এটার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অফ ক্যামেরাতে আমি এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এটা কিন্তু নান রুটির সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিবেন। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।